কসবায় ছাপ্পা দেওয়ার অভিযোগ, বেশ কিছু বুথ থেকে এই অভিযোগ সামনে আসছে। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, শেষ দফার ভোটে অশান্ত ভাঙড়, জায়গায় জায়গায় উত্তেজনা, আইএসএফ তৃণমূল সিপিএম সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, গোলমালের মধ্যে পুকুরে ঝাঁপ অনেকের, একদিকে পুলিশের লাঠি, অন্যদিকে বিক্ষোভকারীদের ইট, মাঝে ল্যাম্পপোস্ট ধরে ভয় আতঙ্কে দিশেহারা একটি শিশু। দেখতে পাচ্ছেন সেই ছবি, এক অসহায় শিশু, সে এই সংঘর্ষের মাঝে পড়ে দিশেহারা। কলকাতা টিভিতে ক্যামেরাবন্দি সেই ছবি, একটি ল্যাম্পপোস্ট ধরে শিশু দাঁড়িয়ে রয়েছে, যেখানে একদিকে রাজনৈতিক উত্তেজনা চলছে, তারই মাঝে এই শিশু ভয়ে আতঙ্কে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে রয়েছে এবং দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই কিন্তু এই ঝামেলা থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছেন, কিন্তু এই শিশু সে কোথায় যাবে সে কিন্তু বুঝতে পারছে না। আমি আসবো প্রদীপ্তদার কাছে। এই যে ল্যাম্পপোস্ট ধরে এক শিশু রয়েছে, সে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে, যেখানে একদিকে ইট বৃষ্টি হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু এক শিশু তো মাঝে পড়ে রয়েছে। সেটাও কি ভাবার মতো জায়গাতে মানুষ নেই? তারা এতটাই নির্মম হয়ে গেছে। আমি তো এটাই তখন বললাম যে একটি শিশুও রয়েছে। আমার বক্তব্য রিক্যাপ করে শুনুন। আপনাদের ক্যামেরাতেই দেখলাম যে শিশুটি দৌড়ে যাচ্ছে আগের বার, যেটা আপনারা এবার হাইলাইট করলেন। এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের আমাদের চিহ্নিত করতে হবে, মানুষকে চিহ্নিত করতে হবে। তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, কোনোভাবে অশান্তিকে প্রশ্রয় দিতে চায় না। তৃণমূল কংগ্রেস, আমাদের পরিষ্কার নির্দেশ আছে, শান্তিপূর্ণ ভোট, মানুষের অধিকার প্রয়োগ করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করব। কেউ বা কারা যদি তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করে, এখান থেকে পরিষ্কার বলে রাখছি, সেটা যে হোক না কেন, তৃণমূল কংগ্রেস কিন্তু রেয়াত করবে না। সেটাই তো বলছি, কেউ বা কারা যদি তৃণমূলকে বদনাম করার চেষ্টা করে, যে গণতান্ত্রিক পদ্ধতির সব থেকে বড় নিদর্শন তৃণমূল কংগ্রেস, যে 34 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে, আপকি বার 200 পারকে আটকে রেখেছে, তাদের বিরুদ্ধে এই ধরনের বদনাম করার চেষ্টা হলে কিন্তু তৃণমূল নেতৃত্ব কোনোভাবে রেয়াত করবে না। দেবাশিস কুমারের বক্তব্য আপনারা শুনিয়েছেন। দেবাশিস কুমার বলেছে, এবং আমি ইসির বক্তব্যও জানতে চাই, বা পুলিশ যেখানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আছে বুথের মধ্যে, জানতে চাই তাদের বক্তব্য কি, আদৌ কোনো ছাপ্পা হচ্ছে কিনা। খুব পরিষ্কার বলবো, এই যে বাচ্চার ঘটনা দেখানো হচ্ছে, সেটা আমি আগেও বলেছি, একটা রাজনৈতিক ষড়যন্ত্রকারী দল আছে যারা অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে মোহাম্মদ সেলিমের মতন করে আপকি বার করার সাপোর্ট করে দিচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। কিন্তু মানুষের আজকে বড় একটা পরীক্ষা, সেই চিহ্নিত মানুষ নিশ্চয়ই করে দেবে। 4 তারিখে আমরা সেটা বুঝতে পারবো। এই সুপ্রিয়া, এই বিষয়টা নিয়ে আসবো যে এই যে সংঘর্ষ চলছে, তৃণমূল বিজেপি বাইনারি একটা, কিন্তু কেউ গিয়ে কিন্তু সেই শিশুর হেল্প করছে না, সাহায্য করছে না, তাকে সেখান থেকে কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে না। আপনাদের এই প্রথম থেকে আজ সকাল থেকে এই ছবি দেখছিলাম, এই ভাঙড়ের এই অঞ্চলের, এখানে আপনাদের প্রতিবেদনেই দেখানো হয়েছে আইএসএফ এর সাথে তৃণমূলের সংঘর্ষ হচ্ছে, পরিষ্কার দেখানো হয়েছে। এবার বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবেই আমরাও একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কিছু দায়িত্ব বর্তায়, এটা একেবারেই নয় তাই নয়, কিন্তু কারণ ওখানে আমাদেরও প্রার্থী আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ওই অঞ্চলের যারা আধিকারিক রয়েছেন, একদম দায়িত্বহীন ভাষায় বলছি, এই ধরনের ঘটনা যেটা ঘটেছে এখানে দেখতে পাচ্ছি আমরা, একটি শৈশবকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, একদিকে পুকুরের জল আর একদিকে ল্যাম্পপোস্ট, তার মাঝে ইটবৃষ্টি চলছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী যারা রয়েছেন এবং ওখানকার যারা অবজারভার রয়েছেন, কিউআরটি টিম রয়েছেন, তাদেরকে ইলেকশন কমিশনের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, ইতিমধ্যেই ওখানে যারা ওখানে জমায়েত করেছিলেন, যে দলেরই হোক, তাদেরকে অবশ্যই আমি তাদেরই তো কথা বললাম, কিউআরটি টিম থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিক থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ওখানে পুলিশের যারা হচ্ছে ডিউটি অফিসার রয়েছেন, যারা ওই অঞ্চলে যারা দায়িত্বে রয়েছেন, এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যারা আছেন, তাদেরকে এই ঘটনা ইলেকশন কমিশন ইতিমধ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা যাক এবং দেখুক, দেখার পর এখানে অ্যাকশন নিক। এবং যারা ওখানে জমায়েত করে রয়েছে 100 মিটার মধ্যে 200 মিটারের মধ্যে যেখানে কোনো মানুষের থাকার কথা নয়, সেখানে ওখানে মানে কি করছেন, এইটা আমাদের মধ্যেই ব্যবস্থাপনা হয়েছে এবং ব্যাপারটা সম্পূর্ণ জমায়েতকে মানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সবকিছু আপাতত স্টেবল আছে, কিন্তু এই ঘটনার প্রকৃত তদন্ত করে যারা যারা যুক্ত তাদেরকে কড়া থেকে কড়া শাস্তি দিতে হবে। কারণ শৈশব কিন্তু ভবিষ্যৎ, ভিত্তি, গণতন্ত্রের ভিত্তি এই শৈশব, তাকে বিপদ মুক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তাই যারা ওখানে অভিযুক্ত তাদের কড়া থেকে কড়াতম শাস্তি দিতে হবে। সেক্ষেত্রে এই যে ঝামেলা চলছে এবং প্রত্যেকে সংঘর্ষে এতটা মত্ত হয়ে রয়েছে, কেউ কিন্তু এদিকে নজরও দিচ্ছে না। আমরা একদমই মানে এটা কোনো মানুষেরই ক্ষতি হোক চাই না, সেখানে সেটা হচ্ছে যে বিষয়টা লজ্জার, কোনো সন্দেহ নেই,
মানে এখানে বসে যে জিনিস প্রত্যক্ষ করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মাথাটা হেঁট হয়ে যাচ্ছে যে একটা শিশু সেও পার পাচ্ছে না। নির্বাচন কমিশনের দায়িত্বে নির্বাচন হচ্ছে, ওখানে আধিকারিকরা যারা আছেন, পুলিশ ফোর্স আছে, স্টেট পুলিশ ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, তারা কি করছে তারা? দে উইল টেক নেসেসারি অ্যাকশন। এটা বলতে হবে কেন আমাদের এই লিপিকাদি, চ্যানেল থেকে দেখে একটা বলতে হবে কেন? আমার তোমরা আসবে। আর দুটো কথা আমি বলে শেষ করতে চাই, একটু সময় দিতে হবে ইন্দ্রাণী। লিপিকাদিকেও বলতে দিতে হবে। লিপিকাদি, না আমি তাহলে একটা লাইন বলে শেষ করি। সেটা হচ্ছে এই যে এইটা এর আগে এটা তুমি এনেছিলে বলে আমি বলছি কথাটা, যে এটা খুব পরিষ্কার জানা উচিত যে প্রার্থীর ইলেকশন এজেন্ট যারা, তারা সর্বত্র যেতে পারেন বেশ, বুথে, বেশ। এবং এই চারিদিকে এই যে মব জমছে, একেবারে। এই কথা মবটাকে লিপিকাদি, কি একেবারে বলবেন? ক্লিয়ার করার জন্য কথা কি হলো স্টেপ যে নিচ্ছে একটা Force- মানুষেরও কোনো ক্ষতি কোনো ধরনের হোক, force এটা কাজ আমরা করছে চাই না। না। সেইখানে একটা বাচ্চা এরকম ভাবে একপাশে পুকুর একপাশে ইট বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং কলকাতা টিভির ক্যামেরা তাকে ধরেছে, তাকে দেখানো হচ্ছে। তারপরেও এটা দেখার পরেও এখনো পর্যন্ত জানি না কি ব্যবস্থা রেস্কিউ করা হয়েছে কিনা বাচ্চাটাকে ওখান থেকে। আর ফ্যামিলি মেম্বার্সরাও কিরকম ওই বাচ্চাটা কি করে ওখানে এলো, এটা সত্যি খুব অবাক লাগছে এবং এটা হওয়া খুব অমানবিক। দেখা যাচ্ছে না এটা ইমিডিয়েট এটার ব্যবস্থা নেওয়া দরকার। এটা কলকাতা টিভি খুব একেবারে। ভালো একটা ব্যবস্থা মানে করেছে, ক্যামেরায় আমি তুলে একটা ধরেছে। একটা অ্যাডিশন করতে চাই। দেখুন কলকাতা আসবো। পুলিশকে সুব্রত বিষয়ে আসবো। কলকাতা পুলিশ আয়ত্তায় করা হলো। আসবো যাতে আইন আমরা শৃঙ্খলা আমরা